জবার আনা শিব ঠাকুরের স্থান সেই মন্দিরে তুমি দিচ্ছ না কেন বউটা? উনি তো গুরুদেবের বড় শিষ্য, উনি কেন এসেছেন? ছেলেটার কোনো বিপদের আশঙ্কা দেখেছেন? শোনো বড় বৌমা, আমার সংসারে শুধু জবা কেন, আমি বেঁচে থাকতে কারোর কথাই চলবে না। তুমি জবাকে বলে দাও শিব ঠাকুরকে নিয়ে মন্দিরে দিয়ে আসতে। সহি বললো মা। ধুনো দেওয়া হয়েছে? হ্যাঁ দেখি বউটান, দেখি তোমার মাথা থেকে কতটা ধোঁয়া বেরোচ্ছে, দেখি দেখি। ঠাকুরপো, সবসময় ঠাট্টা ভালো লাগে না। আমি ঠাট্টা করছি না বউটা, বরঞ্চ তুমি ভুলে যাচ্ছ যে তোমার সংসারটা একটা বড় মন্দির। জবার আনা শিব ঠাকুরের স্থান সেই মন্দিরে তুমি দিচ্ছ না কেন বউটা? কেন এত জেদ করছো? জবাই বাখানে জেদ করছে কেন? আমার সংসারের নিয়ম সে মানতে চাইছে না। ভুল বউঠান, ভুল, আবার ভুল তোমার। জবা তোমাকে অমান্য করার জন্য জেদ করছে না, বরং তুমি জেদ করছো তোমার নিয়ম রক্ষা করার জন্য। জবা কেন জেদ করছে বলো তো? জবা জেদ করছে ওর স্বামীর মঙ্গলের জন্য। পরমের মঙ্গলের জন্য জবা যদি কিছু করে সেটা কি অন্যায়, সেটা কি অপরাধ বউঠান? আচ্ছা বউঠান, একটা কথা ভেবে দেখো তো, শিবরাত্রির ব্রত পালনের পর জবা ওই শিবলিঙ্গের দর্শন পেল, এটা ঈশ্বরের কোনো লীলা খেলা নয় তো? মা মা মা, গুরুদেবের আশ্রম থেকে না আচার্য শাস্ত্র জ্ঞানানন্দ বলে একজন এসেছেন। কে 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 এসছে? সে কি, উনি তো গুরুদেবের বড় শিষ্য, উনি কেন এসেছেন? তা তো জানি না, উনি বললেন গুরুদেব নাকি ছোটদা ভাইয়ের ব্যাপারে কিছু বলে পাঠিয়েছেন, আর উনি সে কথা তোমাকেই বলবেন। গুরুদেব পরমের ব্যাপারে কি বলে পাঠালেন? তাহলে কি ছেলেটার কোনো বিপদের আশঙ্কা দেখেছেন? দেখি। ওটা এই ও গুরুদেব তো আগেও পরমের জীবনে ঝড়ের ভবিষ্যবাণী করে গিয়েছিলেন, তো তারপর তো দেখলাম ওই পরম জবার বিয়ে হলো আর ওই ঝড় আমাদের উপরে আঁচড়ে পড়লো। अभी कौन सा झड़ है बिकु? आयला ना लायला? জবা কে জানে, হয়তো জবা নিজেই